কোটি কোটি মানুষ এই ঢাকা শহরে, এই ঢাকা শহরেই নাকি টাকা উড়ে। আমরা আমাদের পূর্বের যারা আছে বা লোকমুখে শুনেছি ঢাকাতে নাকি টাকা উড়ে। তো আমরা আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা ঢাকা শহরের কিছু মানুষকে জিজ্ঞেস করব, কিছু পথচারীদের ধরবো, কিছু রিক্সাওয়ালা দিয়ে সাধারণ মানুষের কাছে আমরা জিজ্ঞেস করবো ঢাকাতে টাকা উড়ে, আসলেই কি ঢাকাতে টাকা উড়ে কিনা। এই বিষয়টা আমরা সাধারণ কিছু পথচারীদের কাছে জানতে চাই। ঢাকায় টাকা উড়ে কথাটা আপনি শুনেছেন? আসলে সত্য, ঢাকায় টাকা উড়ে, এটা কি সত্য? জি। তো আমরা দেখছি একজন পথচারী কিন্তু রাস্তায় আছে, আমরা তার কাছে জানতে চাই আসলে ঢাকাতে টাকা উড়ে কিনা। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমরা শুনেছি বা আপনিও হয়তো কথাটা শুনেছেন যে ঢাকাতে টাকা উড়ে, শুনেছেন তো? তো ঢাকাতে যে টাকা উড়ে, আদৌ কি ঢাকাতে টাকা আকাশ থেকে উড়ে? তো শুনছি কিন্তু এখনো দেখিনি। আপনি দেখেন আপনার আমরা একটা লোক পেয়েছি, আমরা একটা মামাকে পেয়েছি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমরা পেয়েছি আমাদের পরবর্তী মামাকে। মামার নামটা রইস মামা। এর ভিডিওটার টপিক হচ্ছে কি, আপনি তো শুনেছেন যে ঢাকায় টাকা উড়ে, শুনেছেন? শুনেছেন না? শুনেছি কিন্তু দেখি নাই কখনো। ও কখনো দেখেন নাই যে ঢাকায় টাকা উড়ে? ঢাকাতে আছেন কত বছর? 15 বছর। 15 বছরের মধ্যে একদিনও দেখেন নাই ঢাকায় টাকা উড়ে? শুনছি কিন্তু দেখি নাই। শুনছেন? তাহলে আমরা এমন একটা লোক খুঁজছি যে দেখছে ঢাকাতে টাকা উড়ে। আদৌ কি পাওয়া যাবে কি, এরকম কোনো লোক কি পাবো কিনা? আমরা পাওয়া যেতে পারে। পাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা খুঁজতে থাকি। ধন্যবাদ মামা। তো বন্ধুরা, আসলে ঢাকায় টাকা উড়ে কিনা সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। দর্শক, আমরা পেয়েছি কিছু পথচারী মামাদের। আমি এ পর্যায়ে তাদের কাছে জানতে চাচ্ছি, মামা আমরা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে, আমি সেখান থেকে মজাদার কিছু ভিডিও বানাই। আপনারা তো শুনছেন যে ঢাকায় টাকা উড়ে, শুনছেন না? কখনো কি দেখছেন? আপনারা ঢাকাতে কতকাল ধরে আছেন? 35 বছরে। এখন পর্যন্ত তো ঢাকায় টাকা উঠতে দেখেন না। আসলে কেউই দেখেনি ঢাকাতে টাকা উঠার, যে ঢাকাতে টাকা উড়ে কিনা কেউ দেখেনি। তো আমরা খুঁজে বের করবো এমন একটা লোক, আমরা হান্ট করতেছি, খোঁজার চেষ্টা করছি যে দেখছে সচক্ষে যে ঢাকাতে টাকা। তো সবাই ভালো থাকবেন মামা। আমরা পেয়েছি আমাদের পরবর্তী মামাকে। মামার নামটা? রেজাউল মামা। মামা পেশায় হয়তো, পেশায় কি করেন আপনি? সিকিউরিটি গার্ড। আপনার দেশের বাড়ি কোথায়? বাগেরহাট। বাগেরহাট তো আমার দেশি লোক। বাগেরহাটের কোথায়? চিতলমারি। আমার ফকিরহাট বাড়ি। যাই হোক, তো আজকের ভিডিও টপিকসটা হচ্ছে মামা, আপনি তো শুনেছেন ঢাকায় টাকা উড়ে। ঢাকায় টাকা উড়ে। আপনি কয় বছর ঢাকাতে আছেন? মাস 3 মাস। 3 মাসের ভিতর কি একদিনও দেখছেন ঢাকায় টাকা উড়ে? একদিনও দেখেন নাই? কেউই ঢাকায় টাকা উড়ে কিনা দেখে নাই। তো মামা ভালো থাকবেন আশা করি। আপনার সময়টা নষ্ট করলাম। তো কেউ এই পর্যন্ত দেখে নাই যে ঢাকায় টাকা উড়ে, কিন্তু আমরা শুনে আসতেছি। আমরা আরো লোক শুনবো, আরো লোকের কাছে জানবো, গলি থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমরা যাব। আমরা জানতে চাই বা এমন একটা মানুষ দেখতে চাই যে দেখেছে ঢাকায় টাকা উড়ে। ধারাবাহিকতার এই ধারায় পেয়েছি এই শহরেরই কিছু সিনিয়র সিটিজেনদেরকে। আমরা প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে নিতে চাই। আসসালামু আলাইকুম। আঙ্কেলের নাম? আব্দুল সত্তার। আপনি? আমি আলাউদ্দিন। আলাউদ্দিন আঙ্কেল। তো আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা মুরব্বীদের কাছে শুনেছি, মানে আমার বাবা দাদা তাদের কাছে শুনেছি যে ঢাকাতে টাকা উড়ে। আদৌ কি ঢাকাতে টাকা উঠতে আপনারা দেখেছেন কিনা বা এই কথাটা আপনারা শুনেছেন কিনা? শুনছি কিন্তু আমরা চোখে তো দেখিনি আজ পর্যন্ত। চোখে দেখেন না? আমিও শুনছি, আমিও চোখে দেখি। এই জন্য আমি আর কি উড়ে শুনি, কারণ হলো যারা অসৎ তাদের জন্য উড়ে। অসৎ যারা তাদের জন্য উড়ে, কিন্তু যারা সত্যি যারা সৎ তাদের জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আঙ্কেলের কাছে চলে যাব। আঙ্কেলের মতামত কি জানবো? একই কথা। একই কথা, যে অসৎভাবে উপার্জন করলে ঢাকাতে টাকা উঠবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের মতামত দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে পেয়েছি ঢাকা কলেজের একটা স্টুডেন্টকে। ভাইয়ার নামটা? মোহাম্মদ ইমরান হাসান বিপ্লব। মোহাম্মদ ইমরান হাসান বিপ্লব। ভাইয়া তো ঢাকা কলেজেই পড়ছো? জি, অবশ্যই। তো আমরা তোমার কাছে আজকের যে ভিডিও টপিকটা, এই টপিকটা নিয়ে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে ঢাকায় টাকা উঠে, তুমি এই কথাটা শুনেছো কিনা? জি, অবশ্যই আমি ঢাকায় টাকা উড়ে এটা শুনেছি, তবে মুরব্বীদের লোক কথা এটা শুনেছি, আমি বাস্তবে কখনো এটা দেখি না। তুমি নিজে কখনো দেখো? আমি দেখিনি।
তুমি ঢাকা কলেজ স্টুডেন্ট কোন ব্যাচ? আমি 26 ব্যাচ। মানবিক। ওকে, দেখছি আমাদের আরো একটি মামাকে। তো মামা, আমরা আজকে ভিডিও টপিকটা নিয়ে ভিডিও করছি। এই টপিকটা হচ্ছে, আপনি তো কথা শুনেছেন, মানে একটা প্রচলিত কথা আছে, ঢাকায় টাকা উড়ে। শুনেছেন? কখনো কি দেখছেন ঢাকায় টাকা উড়ে? ঢাকাতে তো আপনি দেখছি রিক্সা চালান, কত বছর ঘুরে হলো? 10-15 বছরের ভিতরে কখনো কি আপনার সামনে টাকা পড়েনি? উড়ে আসাও দূরে পড়েনি। আসলে কি এই কথাটা কি ঠিক যে ঢাকায় টাকা উড়ে? শুনছি, কিন্তু মানে ওইটা হচ্ছে টাকা উড়ে, মানে কি কামাই করতে লেগে, যেমন আমি গাড়ি লেবারি দিই, কামাই করতে এর টাকা আছে, আর ঘরে বসে থাকলে টাকা নেই। জি, সঠিক। আমরা মামার এই প্রশ্নটার উত্তরটাই খুঁজছিলাম। তো আমরা আরো দেখবো, আরো জানবো এক্সপ্রেশন বিষয়। মানে মামা বলতে চাচ্ছে কি বিষয়টা, ঢাকাতে আপনার অনেক টাইপের মানুষ আছে, কামাই করতে হাজার হাজার ধরনের মানুষ আছে, অনেক মানুষ আছে। আমি এলাকাতে বেকার, আমি ঢাকাতে আসলাম, আমার কোনো কাজ নাই। টাকা নেই। চাইলে একটা ভোট করলে কাজ করলে টাকা চাইলে রাস্তার মাঝখানে একটা ফুটপাতের দোকান দিয়েও, টাকা আছে, একটা মুড়ির দোকান দিয়েও, ঘরে বসে থাকলে টাকা নেই। হাঁটতে হাঁটতে অনেকে সিগারেট বিক্রি করে না, দেখেন তো? এর টাকা আছে। তাইলে ঢাকায় কি টাকা উড়ে? আদৌ টাকা উড়ে? ধন্যবাদ। আমরা আরেকটা ভাই পেয়েছি। ভাইয়ের নামটা কি একটু জানতে পারি? হাবিব। হাবিব ভাই। ভাইয়ের প্রফেশন কি? প্রাইভেট। তো আমরা আজকে সকাল থেকে অনেকের কাছে জিজ্ঞেস করেছি, একটা আমরা ভিডিও যেটা করছি, একটা টপিক হচ্ছে ঢাকায় টাকা উড়ে। কথাটা আপনি শুনেছেন? আসলে সত্য, ঢাকায় টাকা উড়ে। এটা কি সত্য? যে এটা আপনি দেখছেন? যেখানে কর্মসংস্থান বেশি, সেখানে টাকা ওড়ে। আর যে পরিশ্রম করতে জানে, ঠিক আছে, শহরে যে পরিশ্রম করবে আসলে তার কাছে টাকা ওড়ে। না, আপনি বিষয়টা বলছেন, ঢাকাতে যদি একটা মানুষ বসে না থাকে, পরিশ্রম করে, তাহলে টাকা যে কোনো মানুষ, যে কোনো মানুষ, মানে ঢাকাতে কর্মসংস্থানের তো অভাব নাই। না না বিষয়টা বুঝেছি, আপনারাও বুঝেছেন যে ঢাকাতে আসার পরে আপনি পরিশ্রম করবেন, যে কোনো টাইপের কাজ ঢাকাতে অ্যাভেলেবেল কর্মসংস্থানের মাধ্যম আছে। আপনি যে কোনো কর্মসংস্থানের মাধ্যমে টাকা আপনি ইনকাম করতে পারবেন। আসলে টাকা তো উড়ে আপনার কাছে আসবে না। তো ধন্যবাদ। মাধ্যমে এবং